সৎ আর আমানতদার ব্যবসায়ীরা হাসরের দিন নবী এবং শহীদগণের সাথে থাকবে। এই হাদিসটা কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু এখানে কিন্তু শুধু ব্যবসায়ীদের কথা বলা হয় নাই, দুইটা পয়েন্ট বলছে, সৎ, আমানতদার। এখন সৎ আমানতদার বলতে যদি আমি বুঝি যে ওজনে আমি কম দিই না, আমি মিথ্যা কথা বলি না, সত্য বলে বিক্রি করি, এতটুকুই যথেষ্ট, তাহলে আমার মনে হয় যে এখানে আর একটু চিন্তা করার বিষয় আছে। আমি বলতেছি না শুধুমাত্র ওজন, এই জিনিসগুলো যদি গুণগুলো থাকে, ওজনও কম দিচ্ছি না, সত্য বলতেছি, এগুলো করার পর যে আল্লাহ যে হাসরে রাসূলদের সাথে, নবীদের সাথে বা শহীদগণের সাথে দিবে না, এমন বলতেছি না, আল্লাহ দিতেই পারে দয়া করে। কিন্তু একজন মুসলমানের ব্যবসা আর একজন ইয়াহুদি হোক বা ভিন্ন ধর্মাবলম্বী তার ব্যবসা যদি আমি কোনো পার্থক্য করতে না পারি বাইরে থেকে দেখে, তাহলে তো এই বিষয়টা চিন্তার। কেন চিন্তার? নাম্বার ওয়ান, আমার কাছে কোরআনের মতো চির আধুনিক, চির বাস্তব একটা গাইডলাইন আছে, যেখানে ব্যবসা থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, জীবনের প্রতিটা স্তরের প্রতিটা পদে পদে যা যা পরামর্শ দরকার, যা যা গাইডলাইন দরকার, সবকিছু দিয়ে দেওয়া আছে। তারপরেও যদি আমার ব্যবসা হয়, আমি এই সুগন্ধিযুক্ত যে সমুদ্র, যে নদী, সেই ধারাটা রেখে আমি যদি নর্দমায় অন্যদের মতো মুখ দিয়ে পড়ে থাকি, তাহলে তো অবশ্যই আমার প্রশ্ন আসা উচিত। দ্বিতীয়ত বিষয়, এত এত সৃষ্টি থাকতে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, খলিফা হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহ আমাকে যে সম্মানটা দিচ্ছে, আমি কি সেই সম্মানটা ধরে রাখতে পারতেছি কিনা? ওই যে একইভাবে বললাম, আল্লাহ আমাকে সম্মানিত করছে একটা সুঘ্রাণযুক্ত একটা নদীর বহমান ধারা দিয়ে, অথচ আমি সেটাকে স্কিপ করে আমি অন্যদের দেখা দেখি নর্দমাতে মুখ দিচ্ছি। কেন? কারণ অধিকাংশ মানুষ নর্দমার আশেপাশে ভিড় করতেছে এবং এই জায়গাটাতে নাই। এটার যে মূল্য, এটা কিন্তু আমি বুঝতেছি না। অনেক বেশি তাত্ত্বিক এবং কঠিন আলোচনা হয়ে যাচ্ছে, আমি একটু সহজ করি। ধরেন আমি এমন একটা বিজনেস করতেছি, মানে আমার বিজনেস যদি এমন হয়, আমার লাইফস্টাইল যদি এমন হয়, ঘুমাবো, টাকা কামাবো, খাবো, মরে যাব, জন্ম নিব, মরে যাব, এটাই যদি লাইফস্টাইল হয়, আমার একটা মুসলমানের জীবন তো এমন হইতে পারে না। আল্লাহ তো আমার এমনি এমনি সৃষ্টি করে নাই, আমার পিছনে অবশ্যই একটা কারণ আছে, আমাকে সৃষ্টির পিছনে, যে আমার জীবন মৃত্যু সবকিছুই তো একমাত্র আল্লাহর জন্য, তাই না? তাইলে আমাকে যে সৃষ্টি করলো আল্লাহ, নিশ্চয়ই এখানে একটা রিজন আছে, কারণ আছে। আমি কি সেই কারণটা ফুলফিল করতে পারতেছি কিনা? প্রতিটা মুসলমানের কোনো মানে মুসলমানের কোনো কাজ কিন্তু অনর্থক হইতে পারে না। সে জাস্ট খাবো দাবে মরে যাবে, এই লাইফস্টাইল কিন্তু মুসলমানের হইতে পারে না। তার এমন কাজ করতে হবে যেটা ইমপ্যাক্ট ফেলবে, সমাজে কোনো প্রভাব ফেলবে। আমি আমার গতকাল আমাদের বিজনেসে একটা নতুন টিমমেট জয়েন করছে, আমি ওনাকে এই কথাগুলো বলছিলাম, পরে খেয়াল করলাম কথাগুলো হয়তো অনেক গুরুত্বপূর্ণ ছিল, অনেকজনকে বলা যেতে পারে, তাই শেয়ার করতেছি। যে টাকা হচ্ছে বাই ডিফল্ট, টাকাটা আমার আসবেই, আমি চুরি করলেও আসবে, আমি হালাল পথে থাকলেও আসবে, যেমনি হোক আমার রিজিকে যেটা লেখা আছে সেই টাকাটা আমি পাবোই, হালাল ভাবে হারাম ভাবে যেভাবে হোক পাবো। কিন্তু এই টাকার পাশাপাশি আমি কোনো ভ্যালু অ্যাড করতে পারতেছি কিনা, এই সোসাইটিকে, সমাজকে আমি কিছু দিতে পারতেছি কিনা, হ্যাঁ, বা আমি মরার পরেও আমার জন্য কোনো সাদকায়ে জারিয়ার প্রজেক্ট অব্যাহত থাকতেছে কিনা। আমার ব্যবসাটা কি শুধুই ব্যবসা, নাকি সাদকায়ে জারিয়ার একটা প্রজেক্ট? ধরেন আহ, আমি অন্যরকম উদ্যোক্তা সোহাগ ভাইয়ের কথা বলি। তো উনি যে কাজটা করতেছে অন্যরকম উদ্যোক্তাতে, এই জিনিসটা তো উনি লিডার তৈরি করতেছে, ভ্যালু ক্রিয়েট করতেছে সোসাইটিতে। আসুন্না ফাউন্ডেশনের কথা বলি, যে কাজগুলো করতেছে সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলতেছে। এমন না যে এটা ওনার ব্যবসা, ওনার এটা কিন্তু নন প্রফিট। এবং এমন না যে আপনাকে নন প্রফিট একটা অর্গানাইজেশন খুলতে হবে, এমন না। আপনি প্রফিটেবল কোনো কিছু বিজনেস করেন, আপনি যেই কাজটা করতেছেন, আপনি হয়তো পারে আজকে চাকরি করতেছেন, আপনি হইতে পারে আজকে ব্যবসা করতেছেন, সেটাই করেন। বাট মাথায় রাখেন, আমি আজকে যে কাজটা করতেছি, এটা কি মরার পরে আমাকে কোনো ভ্যালু অ্যাড করবে কিনা, এটা কি আমার কাজে আসবে কিনা। বিশ্বাস করেন, যদি শুধু একটা চিন্তা আপনার মাথায় সবসময় থাকে, আপনার দ্বারা কখনো মানুষের ক্ষতি হবে না, আপনার দ্বারা কখনো স্ক্যাম হবে না, এবং আপনি পিছনে ফিরে কখনো তাকাইতে হবে না লাইফে, শুধু সামনের দিকে এগিয়ে যাবেন। আল্লাহ দায়িত্ব নিয়ে নিবে কিভাবে আপনাকে বড় করা যায়। কারণ আপনি, কিছুদিন আগে আমাকে একটা আঙ্কেল খুব ভালো কথা বলছিল, যে আপনি এত ভ্যালু দিচ্ছেন মানুষকে, ফ্রিতে এত হেল্প করতেছেন, আল্লাহ কি এটা মূল্যায়ন করবে না? আপনি যে এত কষ্ট করতেছেন, আল্লাহ অবশ্যই এটা মূল্যায়ন করবে। আল্লাহ অবশ্যই আপনাকে কোনো না কোনো দিক থেকে বারাকা দিবে, আপনাকে বরকত দিয়ে দিবে। এই কথাটা আমার খুব মাইন্ডে লেগেছিল এবং আমি আসলে রিয়েলাইজ করছি এটা সত্য, যে আমি যখন কাউকে ফ্রিতে ভ্যালু দিচ্ছি, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করতেছি, তাদের উদ্যোক্তাদেরকে হেল্প করতেছি, আপাত দৃষ্টিতে মনে হইতে পারে এটা ফ্রিতে, এটা ভ্যালুলেস, বাট আল্লাহ কোনো না কোনো দিক থেকে এটার মাধ্যমে কিন্তু আমার রিজিকে বারাকা দিচ্ছে, আমার রিজিক বাড়তেছে। তো মূল, অনেক লম্বা আলোচনা করে ফেললাম, বাট আমার মূল পয়েন্ট এটা,
আমরা যারা মুসলিম ব্যবসায়ীরা গর্বে বুক ফুলিয়ে চলি যে আমি ব্যবসা করতেছি, রাসূলের সুন্নত ব্যবসা। রাসূলের সুন্নত অবশ্যই ব্যবসা, বাট আমি যে ব্যবসা করতেছি সেটা কি রাসূলের সুন্নত কিনা, আমার ব্যবসা কি রাসূলের সুন্নত অনুযায়ী চলে কিনা, এই জিনিসটা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমার মনে হয় যে চিন্তা করা উচিত এবং পরখ করে দেখা উচিত যে আমি ট্র্যাক থেকে সরে গেলাম কিনা। এই ভিডিওটা মেইনলি হচ্ছে আমার নিজের জন্য বানানো, আমার টিমমেটদের জন্য বানানো, যাতে আমি তাদেরকে দেখাতে পারি যে এই দেখো এটা হচ্ছে আমার বিজনেসের মোটিভ, এটা হচ্ছে আমার বিজনেসের নীতি বা উদ্দেশ্য, গোল। আমার বিজনেস শুধুমাত্র কিছু মানুষকে কনসালটেন্সি দিব, এখান থেকে টাকা নিব তারপর হাওয়া, এমন না। আমার বিজনেসের গোল, আমি এমন একটা প্রজেক্ট রেডি করব যারা আমার জন্য সব সময় দোয়া করে যাবে। আমি সোসাইটিতে এমন কিছু দিব যেটার ইম্প্যাক্ট আমি মরে যাওয়ার পরও সদকা জারিয়া হিসেবে আমার কবরে পৌঁছে যেতে থাকবে। এবং আমি বিশ্বাস করি প্রতিটা বিজনেস সে এমন একটা সিস্টেম বিল্ড করা পসিবল। এবং আমি এখন থেকে এটা দৃঢ় প্রতিজ্ঞভাবে আমার মাথায় রাখছি, আমি যতগুলো বিজনেসের কাজ করব কনসালটেন্ট হিসেবে, গ্রোথ পার্টনার হিসেবে, প্রতিটি বিজনেসে আমি এই মডেলটা বাস্তবায়ন করার সর্বোচ্চটুকু চেষ্টা করব। চেষ্টা করাটা, নিয়ত করাটাই আসলে আমার দায়িত্ব। কতটুকু বাস্তবায়ন করতে পারবো সেটা জানি না, সেই দায়িত্বে আমি সেটা নিয়ে চিন্তাও করি না, সেটা আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম। বাট আমার মনে হয় আমি এই বিষয়গুলো আসলে শেয়ার করলাম এই জন্য না যে আমি খুব ভালো একজন, আমি অবশ্যই আমি অনেক বড় গুণাগার, আমার ব্যক্তিগত লাইফে আমার অনেক গুণা। বাট আমার মনে হলো ব্যবসা যেহেতু করতেছেনি, এমন ভাবে করেন যাতে টাকার পাশাপাশি আরো কোনো ভ্যালু ক্রিয়েট হয়, আপনার পরকালের থেকে মুক্তির একটা উসিলা তৈরি হয় এবং আপনারা যাতে অনুপ্রেরণা পান, তাই এই ভিডিওটা করা।